আবর্জনা ফেলা রাস্তায় চলবে না, ইটস এ ক্রাইম, ফাইন করতে হবে। আর আবর্জনা যত আছে আমি বলছি সেন্ট্রাল লেভেল থেকে, নট ফ্রম লোকাল লেভেল। টেন্ডার করা যাবে না, টেন্ডারে টাকা খেয়ে নিচ্ছে, আসল কাজের কাজ কিছু হচ্ছে না। এমন সিস্টেম করতে হবে, সেন্ট্রালি করতে হবে, যে করবে একা সারা বাংলা জুড়ে করবে, তাহলে সিস্টেমটাও এক হবে। প্লাস এখন তো সিস্টেম আছে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম, তাতে গভর্নমেন্ট রেভিনিউ ইনকামও করতে পারে। প্লাস ময়লাটা একটা জায়গায় ফেলবে, সেখান থেকে সলিড ম্যানেজমেন্ট সিস্টেম তুলে নিয়ে যাবে। আমি দেখি তার উপরেই পড়ে আছে, সেটাকে যদি একটু রংচং করে রাখি লোকে বুঝবেই না এটা যে ওয়েস্ট পেপার বা ওয়েস্টের জিনিসগুলো রাখা হচ্ছে। চোখটাকে একটু লাগাতে হবে। আপনারা কী ভাবেন এই কলকাতা এত সুন্দর এমনি এমনি হয়ে গেছে? রাজারহাট থেকে শুরু করে নিউ টাউন থেকে শুরু করে, এটা আমি 10টা ডিপার্টমেন্টকে নিয়ে বসে কনভার্জেন্স করে করিয়েছিলাম তখনকার মেয়রকে নিয়ে। প্রবলেম মনে রাখবেন, এমন রাস্তা আছে কলকাতায়, এপারটা ইরিগেশনের, ওপারটা পিডাব্লিউডি, এপারটা এইচআরবিসির, ওপারটা কর্পোরেশনের, ওপারটা কেএমডিএর, ওপারটা মিউনিসিপ্যালিটির। এসবগুলো হবে না। এই পলিসির মধ্যে অল উইল কাম টুগেদার, ওয়ান আমব্রেলা সিস্টেমে করতে হবে। এবং আমি আপনাদের 3 মাস টাইম দিচ্ছি। হকার জোনের জন্য বাড়ি আপনারা আশেপাশে নিশ্চয়ই পাবেন, না পেলে ছোট্ট একটু জমি নিয়ে করে দিন। আর দয়া করে আমার কাছে প্ল্যানটা পাঠান। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, রাজারহাট, নিউ টাউন, এমনকি এনকেডিএতেও হাত পড়ে গেছে। হাওড়ায় দেখবার কেউ নেই, যে যা পারছে লুটে নিচ্ছে, যেন লুটের মাল। সরি, ওয়ার্ডটা বাজে, যেন লুট করাটা আমার অধিকার, তাই ওই ওয়ার্ডটা উইথড্র করে আমি এই ওয়ার্ডটা বললাম। আর পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করে নিই। এবার থেকে এসিবিটাকে স্ট্রং করতে হবে। সিআইডি এসছে আজকে মিটিংয়ে। মনোজ, ইউ মাস্ট কনভে দিস টু এসিবি অ্যান্ড সিআইডি। কলকাতা পুলিশ তো এখানে আছে। যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশান নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তাড়িয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, আর যেন নতুন করে না হয়। চিড়িয়াখানার পাশটা ক্লিয়ার করেছেন, আমি দেখেছি। আর নতুন করে বসার দরকার নেই। দরকার হলে আমার সেলফ হেল্প গ্রুপের 4-5টা স্টল পাশাপাশি করে দিন। ওরা মাল বিক্রি করতে পারে না, খাবারও বিক্রি করুক না, ওখানে 2-একটা মা ক্যান্টিন করে দিন একটু দূরে। চিড়িয়াখানার যে স্টলগুলো আমি করে দিয়েছি তার পাশে মা ক্যান্টিন আমাকে বিবেক বলেছে এআরডিতে ওরা আরও দিতে পারে ডিমের সাপ্লাই, কারণ ডিসেম্বরের মধ্যে আমরা ডিমে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাবে বাংলা। আগে আমাকে হায়দ্রাবাদ থেকে ডিম আনতে হতো, ওরা কাজটা ভালো করছে, যত্ন করে করছে। ওরা প্রায় 550 বাংলার ডেয়ারি ফ্র্যাঞ্চাইজ করেছে, ভালো করছে। এবং মা ক্যান্টিনটার দরকার হলে হকিং জোনে একটা করে হোক, ওরা গরিব লোক। 5 টাকায় যদি ডিম, ডাল, তরকারি দিয়ে একটা ভাত পায়, তাহলে তারা অন্য জায়গায় খেতে যাবে না।